এই মুহূর্তে ক্যামেরায় যে পিকআপ ভ্যানটি দেখতে পাচ্ছেন এটি মূলত আজকে মধ্যরাতের দিকে টাঙ্গাইলের কালীহাতির আনালিয়াবাড়ি এলাকায় দুর্ঘটনা কবলিত হয়। মূলত রাত 1টার দিকে এই মহাসড়কে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কিছুটা যানজট ছিল। সেই সময় ধীর গতিতে চলাচল করছিল গাড়িগুলো। এ সময় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় এই পিকআপ ভ্যানটি। এ সময় ঘটনাস্থলেই এই পিকআপ ভ্যানের যিনি চালক এবং হেলপার ছিলেন তারা দুজনেই ঘটনাস্থলে মারা যান। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে মারা যাওয়া ব্যক্তি একজন কুষ্টিয়ার আর একজন বাগেরহাটের। এখন তাদের পরিবারের লোকজন আসছে লাশ নেওয়ার জন্য। মূলত এই দুর্ঘটনার পরে এই পিকআপ ভ্যান এবং ট্রাকটিকে উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে আসা হয়েছে। এই পিকআপ ভ্যানটি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। তো এ সময় আনালিবাড়ি এলাকায় পৌঁছালে যানজটের কবলে পড়ে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় এবং ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার পরপরই ঘটনাস্থলে কিন্তু এই যে পিকআপ ভ্যানটি দেখতে পাচ্ছেন ডিম বোঝাই পিকআপ ভ্যান, এই পিকআপ ভ্যানের চালক এবং তার সাথে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে আসে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক এবং এই পিকআপ ভ্যানটিকেও তারা উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে আসে। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল যে তারা বিষয়টি নিশ্চিত করেছেন যে যানজটের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই পিকআপ ভ্যানটি একটি ট্রাককে ধাক্কা দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পিকআপ ভ্যানের যে ডিমগুলো ছিল সেই ডিম অনেক ডিম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ডিম ভেঙে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের লোকজন এখানে এসেছেন, তাদের মরদেহ শনাক্ত করছেন এবং মরদেহ তারা নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি চালাচ্ছেন। তো আসলেই মূলত সর্বশেষ যে বিষয়টি আমরা জানতে পেরেছি পুলিশ এবং পরিবারের লোকজনের সাথে কথা বলে তারা বলছিলেন যে কিছুটা অসাবধানতা বশতই এই দুর্ঘটনাটি ঘটেছে। যেহেতু একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে এই পিকআপ ভ্যানটি, তো বলা যায় যে হয়তো অসাবধানতা বশত এই এবং চালক তিনি বিষয়টি খেয়াল করতে পারেননি যে সামনে ট্রাকটি ব্রেক করেছেন। যেহেতু যানজট ছিল, ধীর গতিতে গাড়ি চলাচল করছিল। আর আর আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ আরেকটি বিষয় বলছিলেন যে হয়তো এই চালক ঘুমের মধ্যে কিছুটা হয়তো ঘুম চোখে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। যেহেতু দূরপাল্লা আপনার উত্তরবঙ্গ থেকে এই গাড়িগুলো ডিম নিয়ে ঢাকার দিকে পৌঁছায় ভোরবেলার মধ্যে, হয়তো যানজটের ফলের কারণে তারা দ্রুত গতিতে পৌঁছানোর চেষ্টা করেছিল, যেহেতু তাদের রাস্তায় দেরি হয়ে গেছিল। তো যার কারণে আরেকটি বিষয় যে বলছিলেন যে ঘুম এবং দ্রুত গতিতে পৌঁছানোর যে একটি তাড়া থাকে চালকের, সেই কারণেই হয়তোবা অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে। এবং আমরা যে মরদেহ দুটি দেখতে পেয়েছি তাদের বয়স কিন্তু 45 থেকে 50 বছরের মধ্যে, আমরা যে বিষয়টি জানতে পেরেছি। পরিবার লোকজন আসছে লাশ নেওয়ার জন্য। তবে আরেকটি মেসেজ আপনাদেরকে দিতে চাই, যারা চালক ভাই রয়েছেন তারা দ্রুত গতিতে এবং অসাবধানতাবশত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা না করে একটু সময় নিয়ে ধীর গতিতে মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। কথায় আছে যে একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না। এই যে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে একজনের ছোট্ট একটি শিশু সন্তান আমরা দেখতে পেয়েছি। খুব মায়া লেগেছে তার জন্য যে এই শিশু সন্তানটির ভবিষ্যৎ এখন বলতে গেলে এক প্রকার অন্ধকার। তো আমরা চাইবো যে যারা চালক ভাই রয়েছেন তারা সাবধানে গাড়ি চালাবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আপনি যতই দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন, আপনি কিন্তু খুব বেশি আগের যে গন্তব্যে পৌঁছাতে পারবেন না। হয়তো 10 মিনিট আগে পৌঁছতে পারবেন, 10 মিনিট আগে পৌঁছাতে গিয়ে কোনো ধরনের দুর্ঘটনা কবলিত হন, কোনো দুর্ঘটনার শিকার হন, সেটা কিন্তু আমরা কখনোই কাম্য করি না। অবশ্যই সুস্থভাবে স্বাভাবিকভাবে গাড়ি চালাবেন। এই এর জন্য আপনাদের যারা রয়েছেন চালকরা তাদেরকে অনুরোধ করবো সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।